দাখিল করেছিলাম। সামান্য ত্রুটির কারণে আমাদের মনোনয়ন পত্রটা বাতিল হয়েছে। অর্থাৎ 1% যে ভোট লাগে সেই ভোটারের মধ্যে একজন 12টা সংখ্যার ভোটার, সেখানে উনি 10টা সংখ্যা লিখছেন, 2টা সংখ্যা লেখেন নাই, ভাগ্যক্রমে ওইটাই পড়ে গেছে এবং ওই কারণে বাতিল হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপিল করব এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আপিল আমরা জিতবো এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইলেকশন আমি করতে পারবো। এই জন্য আপনারা মনোবল শক্ত রাখবেন এবং সবাইকে বলবেন যে ভোট দেওয়ার সুযোগ আছে, থাকবে এবং তারা ভোটাররা যে ইচ্ছা পোষণ করেছিলেন সেটা যেন তারা ধরে রাখেন। আমরা আশা করতেছি প্রতীক বরাদ্দ হবে 22শে জানুয়ারি। আশা করি সেই দিনই প্রতীক পাবো, আর না হলে একদিন বা 2 দিন দেরি হতে পারে, তবে ইনশাল্লাহ প্রতীক পাবো এবং মনোনয়ন পত্র আশা করি বৈধ হবে। আপনারা ঘাবড়াবেন না, মনোবল শক্ত রাখেন। আর একটা নির্বাচনে এই যে চাপের মধ্যে আপনারা জানি ওরা অনেক আপনাদেরকে তিরস্কার করতেছে, অনেক কথা শোনাচ্ছে বা লজ্জাজনক অনেক আচরণ করতেছে। আপনারা ধৈর্য ধরে থাকবেন, কোনো গন্ডগোল করা যাবে না, ধৈর্য ধরে থাকেন। ভোট ইনশাল্লাহ দেখবেন নীরবে হবে এবং আমার বিশ্বাস ভোটাররা যে ভোট দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে সেই ভোটটা সেখানেই দিবে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, এটা খুবই দুঃখজনক ঘটনা। আপনারা কষ্ট পেয়েছেন, আমরা সবাই কষ্ট পেয়েছি। এটা একটা ঘটনা ঘটে গেছে, অনাকাঙ্ক্ষিত, করার কিছু নাই। কারণ আপনারা মনোবল শক্ত রাখেন, ইনশাল্লাহ আমরা এই দেশের নাগরিক, এই সমাজেরই মানুষ, এই দেশেরই মানুষ, এই উপজেলারই মানুষ, আমরা এখানে বসবাস করবো এবং সম্মানের সাথেই আমরা ইনশাল্লাহ বসবাস করবো। আমি আর আপনাদের কথা না বাড়িয়ে, আপনার দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। টাঙ্গাইল যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে ফিরতে ফিরতে, আর বিলম্ব আসার জন্য দুঃখ প্রকাশ করে আপনাদের প্রতি আবারও